অবশেষে ঈদের ছুটিতে দেশ ছেড়ে এত দূর চলে আসলাম। সত্যি বলতে ঈদের দিনের ঢাকার জ্যাম আর চেনা পরিবেশ থেকে দূরে ইউরোপের এই শান্ত পরিবেশটাই আমার খুবই দরকার ছিল। এখানকার আর্কিটেকচার আর চারপাশে ভিউ দেখলে যে কেউ বলবে এটা সুইজারল্যান্ড। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? এই পুরো জায়গাটা দেখার জন্য আমার কোনো পাসপোর্ট ভিসা লাগেনি, এমনকি আমি প্লেনেও উঠিনি। আমি আসলে কোথায় আছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইতিমধ্যে সবাই ঈদের ছুটি শেষ করে যার যার গন্তব্য ফিরছেন, আর আমি আসছি আজ ঈদের ব্লগ নিয়ে। এটা নতুন কিছু না, প্রতি বছরই এমনটাই হয়ে থাকে। কারণ ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৩-৪ দিন এখানে সেখানে যাওয়া অনেক প্ল্যানিং থাকে। সবার মতো আমিও এই কয়েকদিন ছুটি নিয়ে নিই, কোনো কাজ করি না, অর্থাৎ ভিডিও মেক করি না। যাই হোক, এই সময়গুলোতে ফ্যামিলির মানুষদের সাথে এনজয় করি। এবারও এমন অনেক কিছুই করেছি, পর্যায়ক্রমে এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের নামাজ শেষ করে আল্লাহর নামে আমাদের কোরবানি দেওয়া হয়ে গিয়েছে সকাল সকালই। যেহেতু আমাদের কসাইগুলো একবারে এক্সপার্ট ছিল, অর্থাৎ আমাদের কসাইগুলো নাকি পুরো টিম বিমানে করে এসেছিল। নর্মালি যে কসাই থাকে তাদের থেকে একদমই আলাদা, মানে ওদের খুব বেশি একটা গরু কাটিং করতে সময়ও লাগে না। তো আমাদের সকাল সকাল সবকিছু কাটাকাটি হয়ে গিয়েছিল। এরপর যেহেতু আমাদের বাসা থেকে অনেকটা দূরে কোরবানি দেওয়া হয়েছে, আনা নেওয়া করতে কিছুটা সময় লেগেছে। বেশ কিছুটা মাংস মিক্স করে আমি সবকিছু দিয়ে একবারে বড় হাঁড়িতে করে চুলায় বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আর সেই সাথে আমি কিছুটা ডেজার্টও করে নিচ্ছি। যাই হোক, এই খাবারগুলো হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করতেছি, একদম আর্লি বসিয়ে দিয়েছি। যেহেতু আমি সকাল সকাল নাস্তা পানি তৈরি করেছি, অর্থাৎ সাদা রুটি করেছি, তারপরে ঘরে থাকা মাংস তৈরি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে, তারপরে কিছুটা ডেজার্টও তৈরি করেছি সকাল সকাল খাওয়ার জন্য। সেগুলো আর আমি ভিডিও করি নাই আর কি, অফ ক্যামেরায় করে নিয়েছি। যাই হোক, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। হঠাৎ করে বারান্দায় এসে দেখি খুব সুন্দর করে একটা গরু সাজিয়ে রেখেছে কোরবানি দেওয়ার জন্য। যারা ঈদের দিন দেয় নাই তারা তো ঈদের পরের দিনে দেবে, এটাই স্বাভাবিক। আর এরকম গরু গলায় হার পরালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে ঈদের পরের দিন আমি সকাল সকাল হচ্ছে নাস্তা পানি তৈরি করে নিচ্ছিলাম, সেই সাথে তো গরুর মাংস আছে সেটা গরম করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি হাঁসের ডিম দিয়ে। যেহেতু ঈদের দিন সাদা রুটি খেয়েছি, তো চিন্তা করলাম ঈদের পরের দিন হচ্ছে সবার জন্য আমি খোলা জালি পিঠাটাই বানিয়ে ফেলি, সবাই পছন্দ করে। এই পিঠাটা এমনিতেই বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, তারপরে আমি হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছিলাম। গাইজ, ঈদের পরের দিন আমরা সবাই কোথায় চলে এসেছি বলেন তো? যাই হোক, ঈদের পরের দিন ঢাকার রাস্তাঘাট ফাঁকা পেয়ে জ্যাম ছাড়াই খুব শান্তিতে এখানে চলে আসলাম, আর সেটা হচ্ছে রিসো ক্যাফে। যেহেতু ঈদের দিন অনেক বেশি কাজকর্ম থাকে, সবারই ব্যস্ততা থাকে, সেজন্য ঈদের দিন কিন্তু তেমন একটা বের হওয়াই হয় না বললেই চলে। তো চিন্তা করলাম ঈদের পরের দিন বের হওয়া যাক রিল্যাক্স ভাবে। তারপরে ঈদের পরের দিন চলে আসলাম, আর এখানে ঢোকার পরে গাইজ মনটা এত বেশি ভালো হয়ে গেল। এখানকার নিয়ন লাইটিং, বসার জায়গাটা আর শান্ত পরিবেশটা ঈদের পরের দিনের আড্ডার জন্য একদমই পারফেক্ট। বিশেষ করে ওই কর্নারটা, এখানে ছবি তুললে যে কেউ সত্যিই মনে করবে এটা কোরিয়া বা জাপানের কোনো ক্যাফে। যারা যারা অনেক বেশি ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা জাস্ট অসাধারণ। গাইজ, ঘোরাঘুরি আর ছবি তোলা তো হলো, এবার আসা যাক হচ্ছে আসল কথায়। যেহেতু আমরা ঈদের পরের দিন গিয়েছি, অনেক বেশি রাশ ছিল, সেটাই স্বাভাবিক। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে খাবার অর্ডার করে ফেলি। তো আমরা যে যেটা খাবো সেই অনুযায়ী খাবার অর্ডার করেছিলাম। ওই দিন খাবার আসতে একটু লেট হয়েছিল, যেহেতু অনেক বেশি ভিড় ছিল, সেই জন্য ওনাদের খাবার সার্ভ করতে হয় একটু টাইম লেগেছে। খাবার আসতে আসতে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর এভাবে তো ওয়েট করা যায় না, এখানে কর্নারে যেহেতু সাজানো গুছানো ছিল বই দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে, সেগুলোই দেখছিলাম। আসলে আমরা যে কর্নারটাতে বসেছি সেটা এত বেশি সুন্দর, সারাদিন ছবি ভিডিও করেও শেষ করা যাবে না। বাই দ্য ওয়ে, শুধু ছবি ভিডিও করলে কি আর পেট ভরে? একটি ক্যাফের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো খাবার দাবার। আপনি যে খাবারগুলো অর্ডার করবেন সেগুলোর মান কেমন, খাবার কেমন, কোয়ান্টিটি কেমন, সেগুলোই দেখার বিষয়, তাই না? তো আজকে আমরা একবারে ঠিকঠাক রিভিউ দিব খাবার কেমন ছিল, যদিও আমরা কোনো প্রমোট করছি না। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। প্রথমে হচ্ছে আমাদেরকে চিকেন ফ্রাই দিয়েছে, এরপর আমরা খাওয়া শুরু করে দিয়েছি। দেখেই তো খুবই লোভনীয় মনে হচ্ছে। গাইজ, চিকেন ফ্রাই খেতে খেতে আমাদের আরো একটা খাবার চলে এসেছে। এটা বাচ্চাদের জন্য অর্ডার করেছি, মিট বক্স। এটা এত বেশি মজার হয়েছিল, ওদের কাছে এত বেশি ভালো লেগেছে, ওদের নাকি এটা খেয়ে পেট ভরে গিয়েছে। আরো কিছু খাবার অর্ডার করেছি, কিছু অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায়। দেখা যায় যে যখন খাবার খেতে থাকি
থাকি তখন তো আর ভিডিও করা হয় না। চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি ছিল আর জুসি ছিল, খুবই ভালো লেগেছে। এখানকার খাবার এমনিতে অনেক বেশি মজার। দাম অনুযায়ী এখানকার খাবারের টেস্ট, কোয়ান্টিটি আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারাও চাইলে আসতে পারেন। অবশ্য খাবারের লুক দেখেই বোঝা যায় খাবারটা কেমন টেস্ট হবে, তাই না? ঈদের দিন বাসায় ভারী খাবার দাবার খাওয়ার পর ঈদের পরের দিন বাহিরে এরকম একটু খাবার দাবার খেয়ে খুবই ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেল, রিফ্রেশিং লাগছে। ঈদের পরের আসল মজাই তো এটা। ফ্যামিলির সাথে সুন্দর সময়গুলো কাটাবো, এনজয় করব। গাইজ, আপনারা ঈদের পরের দিন কোথায় কোথায় ঘুরতে গেলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কে কে আমার ঈদের ব্লগের জন্য অপেক্ষা করছিলেন সেটাও কিন্তু জানাবেন। ও হ্যাঁ, আর যেহেতু আমরা এখানে সবাই সেম সেম ড্রেস পরে এসেছি সেজন্য আরো একটু বেশি শুট করছিলাম, ভিডিও করছিলাম, ডং করছিলাম। আপনারা এই বিষয়টা খেয়াল করছেন কিনা জানি না, যাই হোক, তবে আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। গাইজ, এই ছিল আমাদের ঈদের পরের দিনের ছোট কিছু মুহূর্ত। ক্যাফেতে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে দিনটা দারুণ কেটেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ঈদের কোন মোমেন্টটা আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ওকে ওকে। अरे ना, भीड़ से